যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় ঘটে যাওয়া দুটি ভয়াবহ অপরাধের ঘটনায় এবার আলোচনার কেন্দ্রে এসেছে কৃত্রিম বুদ্ধিমত্তা ভিত্তিক চ্যাটবট ওপেন এআই এর তৈরি চ্যাটজিপিটি। এসব ঘটনায় প্রশ্ন উঠেছে, অপরাধমূলক কাজে ব্যবহৃত হলে এআই কোম্পানিকে কতটা দায় নিতে হবে। গত বছর ফ্লোরিডা স্টেট ইউনিভার্সিটি ক্যাম্পাসে গুলি চালিয়ে দুজনকে হত্যা করেন ২০ বছর বয়সী ফিনিক্স আইকনার। হামলার আগে তিনি চ্যাটজিপিটির কাছে জানতে চেয়েছিলেন কোন অস্ত্র সবচেয়ে কার্যকর হতে পারে। জীবন অবাক না করলে কে করবে? ২৮% মিল্ক ফ্যাটের অবাক করার সাথে ফ্রেশ মিল্ক পাউডার। জীবন অবাক করুক প্রতিদিন। এবং কোথায় হামলা করলে বেশি প্রাণহানি ঘটানো সম্ভব। তদন্ত কর্মকর্তাদের দাবি, চ্যাটজিপিটি এসব প্রশ্নের উত্তরও দিয়েছিল। সম্প্রতি ফ্লোরিডার ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডায় বাংলাদেশি দুই পিএইচডি শিক্ষার্থী জামিল আহমেদ লিমন ও নাহিদা সুলতানা বৃষ্টি হত্যার ঘটনাতেও চ্যাটজিপিটির নাম উঠে আসে। সন্দেহভাজন খুনি হিশাম আবু গর্বে নাকি হত্যার আগে মরদেহ গোপন করার উপায় জানতে চ্যাটজিপিটির সহায়তা নিয়েছিলেন। তদন্তকারীরা জানান, সেই চ্যাট হিস্টোরির সূত্র ধরেই মরদেহ উদ্ধার করা সম্ভব হয়। এ ঘটনায় জেমস উথুমিয়ার ওপেন এআই এর বিরুদ্ধে ফৌজদারি তদন্ত শুরুর ঘোষণা দিয়েছেন। তার ভাষায়, স্ক্রিনের অন্য পাশে যদি একজন মানুষ থাকতেন তাহলে তার বিরুদ্ধেও হত্যার অভিযোগ আনা হতো। আইন বিশেষজ্ঞদের মতে বিষয়টি নজিরবিহীন, কারণ অতীতে ভোক্সওয়াগেন, ফিজার বা এক্সন এর বিরুদ্ধে মামলা হলেও সেখানে সিদ্ধান্ত নিয়েছিলেন মানুষ। কিন্তু এক্ষেত্রে অপরাধী সহায়ক হিসেবে উঠে এসেছে একটি এআই পণ্য। বিশেষজ্ঞরা বলছেন, ওপেন এআই এর বিরুদ্ধে অবহেলা বা বেপরোয়া আচরণের অভিযোগ আনা হতে পারে। তবে এই মামলা ভবিষ্যতে এআই প্রযুক্তির দায়বদ্ধতা ও আইনি সীমারেখা নির্ধারণে বড় নজির হয়ে উঠতে পারে। সাবা খান, নাগরিক প্রতিদিন।